এইভাবে ধরে এইভাবে সেলাই দেব। কি করব? এইভাবে সেলাই দেব, বুঝেছি? এইভাবে ধরে এইভাবে সেলাই দেব, দিয়েছি। তাহলে এইভাবে সেলাই দিলে কি হবে, এটা উল্টালে পারে দেখো এরকম সোজা হয়ে যাবে। সোজা হওয়ার পরে সেলাই করার পরে এখানে দেখবে একটু কম হয়ে যাবে কাপড়, এখানে একটু কম হয়ে যাবে। যখন এটা ভাঁজ করার মধ্য দিয়ে ওই কমটা সেরে ফেলতে হবে, ঠিক আছে? তো আমি কাপড় এরকম জোড়া দেওয়ার পরে সেলাই করে নিয়ে তারপর ভাঁজ করব। হ্যাঁ, এভাবে ভাঁজ করে নিবা, ঠিক আছে? ভাঁজ করে নিয়ে মনে করো তোমার এটা রেডি থাকলো। আচ্ছা, এবার রেপটম কে বুঝিনি জানো? দেখো, রেপটম হলো এইটাকে বলে। আগে আমরা রেপটমটা সেলাই করে নেব। আর সেলাইয়ের নিয়ম হলো 1/2 ইঞ্চি। এখান থেকে এটা 1/2 ইঞ্চি কাপড় রেখে আমরা সেলাই করব, রেপটম সেলাই করব। হয়েছে? বুঝতে পারছি? তারপরে কি হলো, তারপর এভাবে সেলাই করার পরে আমরা এটাকে এরকম রেখে দেব। দেওয়ার পরে এবারে যে পাইপিংটা করেছি না, পাইপিংটা রেডি করেছি ভাঁজ দিয়ে, তো এইটাকে আমরা এইভাবে ধরবো, ধরে এটাকে এইভাবে ধরে নিয়ে এইভাবে সেলাই করব। এই যে দেখো ধরেছি, এইভাবে সেলাই করে নিয়ে এইভাবে সেলাই করব। এই যে, ঠিক আছে? সেলাইটা হবে ছোট ছোট 4, 1 মাপের 4। আর ধার দিয়ে যাবে। কি দিয়ে যাবে? ধার দিয়ে যাবে, বুঝতে পারলাম? তারপরে এখান থেকে এটা যদি ধরি তাহলে এখান থেকে এসে নিজের ফিনিশিং দিয়ে আবার এইখানে আসতে হবে। তাহলে আমাদের দেখছি কি, আগে রেপটম সেলাই করে নিয়ে পাইপেনটা এখান থেকে শুরু করে এখানে এসে শেষ করব। আবার দেখো এখান থেকে এসে শুরু করে এখানে এসে শেষ করব, বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমে কি করলাম, রেপটম সেলাই করলাম, তারপর পাইপেন দিলাম। মনে রাখো সিরিয়ালে কিন্তু সেলাই দেখাচ্ছি, সিরিয়ালে করবা। আচ্ছা, তারপর আমরা এটাকে উল্টা করে নেব। উল্টা করে নিয়ে এই 2 সাইড একদম সেলাই করে দেব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। কতটুকু রাখবা? সাইডে কিন্তু 1/2 ইঞ্চি না, বেশি রাখে সাইডে, ঠিক আছে? এরকম 1/2 ইঞ্চি করো, যেহেতু এখন ছোট। এভাবে সেলাই করবা, ঠিক আছে? এই যে, বুঝতে পারছি? এভাবে সেলাই দেব। একই রকম এখানেও সেলাই দেব সম্পূর্ণটা। একটু ওইটুকু ফাঁকা নাই, দেখছো? খেয়াল করো ভালো করে, এখান থেকে এটুকু সম্পূর্ণ সেলাই দিচ্ছি, দিয়েছি 2 সাইড। আবার বলি কি করলাম, প্রথমে রেপটম সেলাই করলাম, তারপর সাইড সেলাই করলাম। হয়েছে? আচ্ছা, তারপর আমরা কি করব, এবার তো এটা গোল হয়ে গেল। গোল হয়ে যাওয়ার পরে কি করব, এটাকে এরকম ছোট একটা ভাঁজ দিব, ভিতরে ভাঁজ দিয়ে কি করব, এটা একটু চওড়া করে নিয়ে রাবারের ঘর তৈরি করব। এটা সেলাই দিয়ে দেব কর্নার দিয়ে, হ্যাঁ ধার দিয়ে সেলাই দেব। হ্যাঁ, এরকম করে কর্নার দিয়ে একদম ধার দিয়ে এরকম সেলাই দেব। যদি ধার দিয়ে পড়তে পড়তে ধরো যে আইল দিয়ে পড়তে পড়তে পড়ে গেছো নিচে, আবার এখানেই আসবা, উঠি এখানে এসে আবার সেলাই করবা। বুঝা গেল? তারপরে এখান থেকে একটু ফাঁকা রাখবা, রেখে সম্পূর্ণ সেলাই করবা। রাবার ভরার জন্য ওটুকু ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, তারপরে রাবার ভরে তারপরে এটুকু কি পরে সেলাই করে দিতে হবে। এখানে কতটুকু নিতে হবে? 1/2 ইঞ্চি। তাহলে চিকন করে একটা ভাঁজ করে নিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার কত বোঝা গেল? আমার মাপের দরকার নাই, এখন কাটার পরে যেরকম আন্দাজে হয় এরকমই করবা, ঠিক আছে? এরকম সুন্দর লাগে। হ্যাঁ।